কারোর অ্যালার্জি সর্ষেতে তো কারোর দুধে, আবার কারোর শিমুল তুলোর বালিশেও অ্যালার্জি হয়। ছাতিম গাছের গন্ধে মানুষকে নস্টালজিক করে তোলে, কিন্তু এই গন্ধই কিছু মানুষের শ্বাসকষ্ট বাড়িয়ে তোলে। অ্যালার্জি এমনই জিনিস। কিন্তু কি থেকে এই অ্যালার্জি হয়, কেনই বা অ্যালার্জি হয়, এসব নিয়ে আমরা খুব একটা সচেতন নই। কি খাবার খেলে অ্যালার্জি হয় এটা প্রথমে আমরা বুঝতেই পারি না। অ্যালার্জি হলেই আমরা মনে করি নিশ্চয়ই কেউ ডিম খেয়েছো বা চিংড়ি খেয়েছো, তাই তোমার অ্যালার্জি হয়েছে। কিন্তু এগুলো তো ভালো জিনিস, খাবার জিনিস। খেলে কেন অ্যালার্জি হয় বলুন তো? আপনার হচ্ছে না, আপনার বন্ধু অ্যালার্জি হচ্ছে, কেন বলুন তো? চলুন জেনে নেওয়া যাক। এবছর দীঘাতেও বেশ কিছু মানুষ কাঁকড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদের নাকি কাঁকড়াই অ্যালার্জি। আসলে ডিম, চিংড়ি, কাঁকড়া এগুলোর মধ্যে আছে বিশেষ এক প্রকারের প্রোটিন। আর এই প্রোটিনগুলো যখন আমাদের শরীরে যায় তখন আমাদের শরীরে অ্যান্টিজেন প্রবেশ করে। আর আমাদের শরীরে যখন অ্যান্টিজেন প্রবেশ করে তখন আমাদের শরীর, আমাদের বডি ইমিউনিটি সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে। কারোর কারোর ক্ষেত্রে এই অ্যান্টিজেনের পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তাই। কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বডি ইমিউনিটি পাওয়ারটা কম, তাদের ক্ষেত্রে এই অ্যান্টিজেন যখন শরীরে প্রবেশ করে তখন শরীরে এক ধরনের ফাইট সৃষ্টি হয়। আর এই ফাইট থেকেই শরীরের যে বডি ইমিউনিটি সিস্টেম সেটা তখন এই অ্যান্টিজেনকে কন্ট্রোল করতে পারে না। ব্যাস, ফলস্বরূপ শুরু হয়ে যায় হাঁচি, কাশি, লাল লাল র্যাশ বেরোনো, মুখ ফুলে যাওয়া, গাল ফুলে যাওয়া, লাল লাল গায়ে বিজি বিজি বেরোনো। ব্যাস, অ্যালার্জি। আর এই অ্যালার্জি বেশিরভাগ দেখা যায় সামুদ্রিক কোনো কিছু খাবার থেকে। তাই সেইগুলো খাওয়ার সময় একটু সাবধানে খাবেন। আবার অনেক সময় অ্যালার্জি বেগুনেও হয়। কিন্তু বেগুন থেকে কেন হয়? বেগুনের দানা রক্তে মিশে হিস্টামিন তৈরি করে। আর এই হিস্টামিনই অ্যালার্জির জন্য মূল দায়ী। সাধারণত বাজারে যে ওষুধগুলো বিক্রি হয় না অ্যালার্জির বলে, সেগুলো আসলে অ্যান্টি হিস্টামিন ড্রাগ। তাই বেগুন খাওয়াটাও অনেক সময় অ্যালার্জির কারণ হয়ে যেতে পারে। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার অ্যালার্জি হয়েছে? কোনো কিছু খাবার পরেই যদি আপনার হাত, গলা বা মুখ চুলকাতে শুরু করে, বারবার বাথরুম যাওয়ার প্রয়োজন হয়, পেটের মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, কোনো বিশেষ করে কোনো একটা অংশ আপনার দেহের লাল হয়ে গেল, এই লক্ষণগুলো যদি পান তাহলে বুঝবেন আপনার অ্যালার্জি হচ্ছে। কিন্তু এই অ্যালার্জি থেকে নিবারণ পাবেন কিভাবে? প্রথমেই আপনি লক্ষ্য রাখুন যে কোন খাবার খেলে আপনার অ্যালার্জি হচ্ছে। হয়তো আপনি সন্দেহ করলেন দুটো বা তিনটে খাবার আমি আজকে খেয়েছিলাম, সেখান থেকে অ্যালার্জি হচ্ছে। ওই একটা বা দুটো ওই খাবারের আইটেমটা আপনি বাদ দিন। যেমন ধরুন আপনার ডিম থেকে অ্যালার্জি বা চিংড়ি মাছ থেকে অ্যালার্জি। আপনি ওই খাবারের আইটেম অর্থাৎ ডিম বা চিংড়ি মাছ মিনিমাম 6 মাস খাবেন না। 6 মাস থেকে 1 বছর খাবেন না। 6 মাস পর কি করবেন? একদিন খেয়ে দেখুন হচ্ছে কিনা। যদি হয় আবার 6 মাস অর্থাৎ 1 বছর খাবেন না। 1 বছর পর যদি খান, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা আমাদের বডি ইমিউনিটি সিস্টেম অ্যাবজর্ব করে নিতে শিখেছে, অ্যালার্জি আপনার হচ্ছে না। কিন্তু তারপরেও যদি দেখেন 1 বছর পরেও গিয়ে ধরুন ডিম খেলেন বা চিংড়ি মাছ খেলেন, গিয়ে দেখলেন যে আপনার অ্যালার্জি হচ্ছে, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিন আর অ্যালার্জি টেস্ট করাবেন। অ্যালার্জি টেস্ট করালে কিন্তু বোঝা যায় যে কি ধরনের খাবার থেকে আপনার অ্যালার্জি হচ্ছে। আর অবশ্যই সাথে রাখবেন যে কোনো অ্যান্টি অ্যালার্জিক ওষুধ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এরকম ভিডিও আরো পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।